নিজে যদি প্রফিট করেন ভাই, আরেকজনের চিন্তা করার দরকার আছে? তা আপনি বলতে পারেন যে তাহলে আমি শেয়ার করতেছি কেন? হ্যাঁ, সো আপনাদের তো এরকম উল্টাপাল্টা কোশ্চেন থাকে যে যেহেতু এত শিওর শর্ট আমি আপনাদের দিতেছি কেন, তাহলে আপনি আমার ক্লাসটা করতেছেন কেন, এটার অ্যান্সারটা আপনার কাছে চাই আমি। তো এরকম মানে যদি যুক্তিতর্ক এখানে নিয়ে আসেন তাহলে হবে না, যেহেতু আপনি শিখতে আসছেন। আপনি কিছু শিওর শর্ট পাবেন এবং কি ক্লাসটা বুঝতে পারবেন, বা ক্লাসটা করতেছেন সময়টা ওয়েস্ট হচ্ছে। সো আপনি যদি কিছু না নিতে পারেন ক্লাস থেকে তাহলে তো হবে না। সো অবশ্যই আমরা যেহেতু লাইভ করতেছি, সো লাইভের ভিতরে আমরা পুরো বিষয়টাকে ক্লিয়ার করব এবং কি আমরা দেখাবো আদৌ এটা কাজ করবে কি করবে না। আপনি প্রথমেই আপনি যাই নেট ট্রেড ধরবেন না, আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড ধরবেন না আগের 2 থেকে 3 দিন, বা আপনি বড় জোর একদিনই দেখেন, একদিন ওটিসি হোক বা যাই হোক, আপনার রিয়েল মার্কেট চলুক বা সেটা ওটিসি চলুক, বা মার্কেট বন্ধ থাকার পরে যে শনিবার রবিবার ওটিসি চলে ওইখানেও এটা কাজ করবে। আমি বলে দিব যে কোন কোন মার্কেট এটা কাজ করবে না, কোন কোন মার্কেট এটা কাজ করবে, এবং আপনি কোন কোন টাইমে এটা ট্রেড নিতে পারবেন, এবং আপনি মানে ট্রেডের যে পজিশনগুলো বা একটা মার্কেটে কয়বার ট্রেড নেওয়া যাবে এটা দিয়া। তো এই সমস্ত বিষয়গুলো আর একটা রোজ যদি আপনি ব্রেক করে ফেলেন তাহলে আপনার এই স্ট্র্যাটেজি কাজ করবে না, ঠিক আছে, বা এই ইন্ডিকেটরগুলো কাজ করবে না তখন। অ্যান্ড দেখেন আমরা সাধারণত যেটা দেখতে পাই ইন্ডিকেটরগুলো কখন কাজ করে। সো একটা ইন্ডিকেটর আপনাকে কি বলে, সো এটা যদি আপনারা দেখেন, আমরা যদি একটু মার্কেটে যাই, তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। আমি যদি এখানে দেখি এটা ডেমো অ্যাকাউন্ট, যদি আমি কিন্তু ডেমোতে আছি এখন। সো এখন দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাবো এগুলো না, যদিও আমরা অন্য একটা স্ট্র্যাটেজি দেখাবো। তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে আপনার এই স্ট্র্যাটেজিগুলা 2-3টা মার্কেটে কাজ করে না, বা 2টা মার্কেটে কাজ করবে না। সেটা হচ্ছে কোন কোন মার্কেট আপনারা ইগনোর করবেন এই মার্কেটগুলো। হ্যাঁ, সো একটা হচ্ছে আপনার ইউএসডি বিআরএল যে মার্কেটটা আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা যদি যাই একটু দেখাই আপনাদের, ইউএসডি আইএনআর এবং কি ইউএসডি বিআরএল, এই দুটো মার্কেটে কাজ করবে না। হ্যাঁ, ইউএসডি আমি সার্চ করে দেখাই, ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল মার্কেটে যদি দেখতেছেন আমি এটাই দেখো, আমার এখানে দেখা যাচ্ছে না। সো ইউএসডি আছে, হ্যাঁ, সো ইউএসডি বিআরএল এই মার্কেটে কাজ করবে না এই স্ট্র্যাটেজিটা। আরেকটা মার্কেটে কাজ করবে না ইউএসডি আইডিআর, এই মার্কেট। আরেকটা মার্কেট আছে সেটা হচ্ছে ইউএসডি আইএনআর, এই 3টা মার্কেটে এটা কাজ করবে না, ঠিক আছে। সেই 3টা মার্কেট ব্যতীত আপনি চাইলে যে কোনো মার্কেটে এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিতে পারবেন এবং এটা কোনো ধরনের প্রবলেমই করবে না। সো আমরা এই মার্কেটটা ক্লোজ করি, অ্যান্ড ইউএসডি বিআরএল এটাও ক্লোজ করি। সো আমরা একটু হাইলিতে যাই, এটা আমি ক্লোজ করি। সো আমি একটু ভালো করে দেখবেন যে মার্কেটগুলা অ্যাকচুয়ালি এই যেমন এই দেখেন ইউএসডি টিআরওয়াই, এটা কিন্তু একটা মানে কমন মার্কেট না। তো তবে ইউএসডি যতগুলো মার্কেট আছে সবগুলোই কমন। সেই কারণে কিছু কিছু সময় মার্কেটগুলো যেগুলো করে বা মার্কেট যেটা করে সেটা হচ্ছে আপনার এই স্ট্র্যাটেজিগুলা বা এই যে ইন্ডিকেটরগুলো যে চলতেছে, সো এটার উপরে ওরা ওই মার্কেট কী করে, ওরা নিজেরাই একটা মার্কেট ক্রিয়েট করে। সো ধরেন ইউএসডি টিআরওয়াই একটা মার্কেট ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে সো এটা ওটিসি নামে চালায় দেয়, ঠিক আছে। সো এই যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওটিসিতে গিয়া খুব দেখতেছি মার্কেট খুব ভালো, হুট করে একটা অন্য কালার একটা চলে আসছে। সো এটার এই সমস্যা হচ্ছে আপনার মার্কেট থেকে ওরা যদি নিজেরা কেউ কন্ট্রোল করে দেন এটা এরকম হয়। তো আজকে আমরা যে শিওর শটটা নিব বা যেই ইন্ডিকেটর সেটআপের কথাটা বলবো, এটা একদম সিম্পল, অ্যান্ড এটার আমি প্রপার গাইড আপনাদের করব। সো যদি আপনি এই গাইডগুলো প্রপারভাবে মেনটেন করতে পারেন, দেন আমি আপনাকে বলবো যে আপনি এই ইন্ডিকেটর দিয়ে আপনি ভালো রকম একটা প্রফিটে থাকবেন। সো যাই হোক, চলুন আমরা শুরু করি। ফার্স্ট ইন্ডিকেটরটা আমরা দেখব যে মুভিং অ্যাভারেজটাই দেখবো। আমরা এগুলো ক্লোজ করি, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখানে মার্কেট চলতেছে খুব ভালো। হ্যাঁ, সো আমরা একটু ভালো একটা মার্কেটে যাই, অ্যান্ড এইগুলা আপনাদেরকে বুঝতে হবে মার্কেট ভালো অ্যান্ড খারাপ এই দুটো বিষয়। আপনি যখন দেখবেন যে মার্কেটে রেড গ্রিন এরকম আসতেছে, শুধু মানে একটার পরে রেড, দুইটার পরে একটা রেড গ্রিন এরকম করতেছে, যেমনটা আমরা মার্কেটে একটু খারাপ অবস্থায় নিয়ে যাই। সো যেমন এটা মার্কেট খারাপ না, এটা ভালো ছিল, আমরা একটু খারাপে নিয়ে যাই। হ্যাঁ, এই যেমন এখানে দেখেন মার্কেটটা কী অবস্থা করছে, তাই না। সো এই ধরনের মার্কেটগুলোকে স্কিপ করবেন। সো এগুলোর ভিতরে আপনারা ট্রেড নেবেন না বা ট্রেড প্লেস করবেন না। আমার অটো স্ক্রলিংটা একটু বন্ধ করে নেই। ওকে, দেন আমরা একটু যাই এদিকে, একটু জুম ছাড়িয়ে নিই। ওকে,
তো দেখেন আমি এখানে অনেকগুলো শর্ট দিছি, দেখছেন? আপনারা যদি একটু দেখেন অনেকগুলো শর্ট আমার এখানে ছিল এবং কি প্রত্যেকটাই একদম প্রত্যেকটাই উইন দিছে। আপনি যদি দেখেন এটার উইনিং রেট খুবই ভালো। আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কত শিওর, মানে কত মানে সুন্দর একটা স্ট্র্যাটেজি। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি এখানে যতগুলো ট্রেড নিচ্ছি আপনি দেখেন সবগুলো উইন। এবং আমি আপনাদের জন্য এটা এত সুন্দর করে মানে মেক করছি যে আপনারা দেখলেই ভালো লাগবে আপনাদের। সেই স্ট্র্যাটেজিগুলো সবাই শেয়ার করে না। সো আমরা এখানে দেখেন একটু খারাপ মার্কেট আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। রাইট নাও আমার স্ক্রল হয়ে গেছে, অটো স্ক্রল হয়ে গেছে। তো আমরা কই জানি দেখলাম মার্কেটটা মেবি এত এই যে এখানে মেবি এই যে। তো এখানে দেখেন মার্কেটের অবস্থা কিন্তু মানে সে আপেও যাচ্ছে না, ডাউনও আসতেছে না, আবার মানে ব্রাউন্সও করতেছে না। সো দেখা গেছে মার্কেটটা এই ধরনের মার্কেটগুলো স্কিপ করবেন। তারপর আবার এই যে ধরনের মার্কেট এ দেখেন অনেক বড় বড় উইক ছাড়তেছে, তাই না? সেই যে অনেক বড় বড় উইক যেগুলো ছাড়ে ওই মার্কেটগুলো আপনারা স্কিপ করবেন। দুটো মার্কেট স্কিপ করলেন। আরেকটা মার্কেট স্কিপ করতে পারেন যেগুলো সাইড ওয়েস্টার্ন, মানে মানে এক জায়গায় আপনার এই যে ব্রাউন্স করতেছে, যেমন এইখান থেকে মার্কেটের উপরে যাচ্ছে, আবার এইখান থেকে উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। সো এইখানে আপনাদের বুঝতে হবে দুইটা ট্রেন্ড আপনারা ফলো করবেন। যেমন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু মার্কেটের অবস্থা দেখেন, আপনি এখানে ট্রেড নিলে ওইটা দেয় কেন? আপনি নিজেও যদি এখানে ট্রেড করেন মোটামুটি, যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো না থাকে আপনি এখানে লস করবেন। সেই ধরনের মার্কেটগুলোকে আপনার এমনি স্কিপ করতে হবে। এখন আপনি তাহলে ট্রেড করবেন কি মার্কেটে? এটা কোশ্চেন আসে না যে আমি মার্কেটে তাহলে কোন মার্কেটে ট্রেড করবো? তো দেখেন যে মার্কেটগুলো কী অবস্থা। তো আমি আপনাদেরকে দুইটা সিগন্যালের কথা বলবো বা দুইটা স্ট্র্যাটেজির কথা বলবো। সো আপনারা চাইলে দুইটা দিয়েই ট্রাই করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগবে ওইটা দেওয়া। সো বলেঞ্জার ব্যান্ডের একটা স্ট্র্যাটেজি ছিল, সো ওইটা এখন আপাতত ভাইরাল। সো ওইটা নিয়ে আপনারা ট্রেড করে কিছু করতে পারবেন না। তো আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করবো বা তিনটা মুভিং অ্যাভারেজ ইউজ করবো অ্যান্ড সুন্দর একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করবো। ওকে, তো চলেন আমরা ফার্স্ট আমরা নিব হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে মুভিং অ্যাভারেজ একটা নিলাম। আমরা এখানে মুভিং অ্যাভারেজ নিব হচ্ছে প্রথমটা হচ্ছে 5 নিলাম, অথবা 5 না 5 নিলাম আমরা। আচ্ছা 5 না, আমরা এটা যাই করি না কেন, এটা আমরা শেয়ার করবো না বলছি, মানে এটা মানে যাইনি, আমরা এটা শেয়ার করবো না, ঠিক আছে? সো আমরা যেহেতু এটা ইউটিউবে দিব, সো আমরা এটা যাতে ভাইরাল না হয় সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। সো আমরা আমি আপনাদেরকে এই সেটিংসটা দিয়ে দিব আপনাদেরকে। সো মানে যারা এই সেটিংসগুলো নিতে চায় সো লাস্ট টাইমে আমি বলবো কী করতে হবে তাদেরকে। অ্যান্ড ফার্স্ট আমরা এটা নিলাম, অ্যান্ড দেন কালারটাকে আমরা বাড়াই দিই একটু মোটা করে দিই। অ্যান্ড এটার কালারটা আমাদের কালারটা চিকন থাকলেও সমস্যা নেই। সো আমরা এটা চিকনই রাখলাম, অ্যান্ড একটা কালার করলাম, ধরুন আমরা এই কালার করে নিলাম, ঠিক আছে? সো আমাদের এটা এই কালার হইলো। এখন আমরা আরেকটা মুভিং অ্যাভারেজ আরেকটা নিব। সো আমরা মুভিং অ্যাভারেজে গেলাম, অ্যান্ড এইটার আমাদের এটা থাকবে হচ্ছে, ধরুন আমি এখানে যেটা আমি বললাম যে আপনাদের সবাইকে বলবো যে এটা কীভাবে কাজ করবে বা কখন কীভাবে কাজ করবে সেটা আমরা বলে দিব পরবর্তীতে, এখন না। তো এখন দেখেন আমরা চাইলে দুইটা দিয়েই আমরা চাইলে এটা নিতে পারি বা কাজ করতে পারি, মানে প্রত্যেকটাই কাজ করবে এটা। অ্যান্ড এটা একটা সিক্রেট, হ্যাঁ? সো আমরা আরেকটা নিব, হ্যাঁ? সো আমরা দুটা নিলাম, অ্যান্ড দেন লাস্ট আরেকটা নিব, সেটা হচ্ছে এই মুভিং অ্যাভারেজে আরেকটা ইউজ করব। তো শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দিয়ে কিন্তু কনফার্মেশন হয় না। সো যার কারণে আপনাদেরকে স্ট্রং কিছু কনফার্মেশনের জন্য কিছু বিষয় ব্যবহার করতে হয়। সো আমরা এগুলোই ব্যবহার করতে যাচ্ছি এখন। সো আমরা এটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে, ওকে, না না না, আমরা যেটা ব্যবহার করবো এটা না, আমরা এটা হচ্ছে আর একটু বাড়া দেবো, ওকে, আমার একটু কমাই। ওকে, তো আমরা এটা নিলাম, অ্যান্ড দেন এটা কালারটা চেঞ্জ করবো। সো আমরা কালারটা একটু ভিন্ন কালার নিয়ে নিই। তো আমরা যেটা হচ্ছে যে ফার্স্টে যেটা নিছি, হ্যাঁ? সো ফার্স্টে আমাদের কোনটা ছিল, এই গ্রিন কালার। তো আমরা এটাকে একটা এমন কালার দিব যেটা লাইট কালার হবে, ঠিক আছে? সো আমরা একটু লাইট কালার ব্যবহার করার চেষ্টা করি। সো আমরা লাইট কালার বলতে ইয়েলো কালারটা ভালো লাগে না আমার কাছে, সো আমরা এটা নিতে পারি। সো আমরা একটু মোটা করে দিলাম, হ্যাঁ? সো এটা একটু মোটা করে রাখবেন, আর বাকিগুলো চিকনই থাকবে, কারণ আমার এটা এমন একটা স্ট্র্যাটেজি হতে চলেছে যেটা আপনারা দেখলেই আপনাদের মনে হবে যেন আপনি এখান থেকে কিছু না কিছু পাবেন, হ্যাঁ? তো এখন দেখেন আমরা এখন যেটা নিব, লাস্ট আরেকটা ইন্ডিকেটর ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের এসিআর ব্যবহার করতে পারি, তবে এসিআরটা খুব একটা ভালো লাগে না আমার কাছে। সো আমরা ইউজ করতে পারবো একটা ফ্র্যাক্টাল ইউজ করবেন। ফ্র্যাক্টালটা আমরা ইউজ করলাম, অ্যান্ড ফ্র্যাক্টালটা ইউজ করার পরে আমরা ফ্র্যাক্টালের কোনো কিন্তু সেটিংস এখানে নাই।
সো আমরা ফ্র্যাক্টালটা ইউজ করলাম, আর একটা ইউজ করব সেটা হচ্ছে এডিএক্সটা ব্যবহার করব। সো এডিএক্সটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনার এই এডিএক্সের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা এটারও সেটিংস করব। সো সেটিংসটা আমরা এখানে ক্লিক করলাম, আমরা এখান থেকে সেটিংস করব। সো আপনারা এখান থেকে সেটিংসটা করে নেবেন। তো আমরা এখান থেকে এটা ইউজ করলাম, আর এটা আমরা ওকে, আমরা এটাকে একটু বাড়ায় দিই। অ্যান্ড এটা কালারটা আমরা এই যে এর আগে যেটা ইউজ করছি ওইটাই ব্যবহার করলাম এখানে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট আছেই, এখন জাস্ট এটা ক্লোজ করেন। এখন আপনাদের এখানে আমরা বলবো যে আসলে এটা আপনি ইউজ কীভাবে করবেন। সো ইউজ করার জন্য আপনাকে তো অবশ্যই কিছু না কিছু কনফার্মেশন লাগে, অ্যান্ড একটা কনফার্মেশনও কখনোই ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে। তো আপনাদেরকে কয়েকটা কনফার্মেশন নিতে হয়। সো কয়েকটা কনফার্মেশনের ভিতরে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে ফার্স্ট কনফার্মেশন আপনার হচ্ছে এখান থেকে দেখবেন। আপনার সেটিংসগুলো অবশ্যই আমি বলে দিই আগে। ফার্স্ট সেটা হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছেন, আর যারা লাইভ ক্লাস থেকে দেখতেছেন তারা তো দেখতেই পাইলেন। সো তারপরে যদি আপনাদের সমস্যা হয় আমাকে মেসেজ করলে আমি এগুলোকে সলভ করে দেবো। আর যারা ইউটিউব থেকে দেখবেন, সো তাদের জন্য আমরা বলতেছি যে আপনাদের অবশ্যই আমাদেরকে মেসেজ করতে হবে টেলিগ্রামে। আমি টেলিগ্রাম এখানে দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনি টেলিগ্রামে আসবেন, অ্যান্ড দেন আমাকে মেসেজ করবেন। যদি আপনি অন্য কারো সিগন্যাল ফলো করেন তাহলে অবশ্যই আপনি সেটা ফলো করা বন্ধ করতে হবে আপনার, না হলে আমরা কোডটাকে আপনাকে দিব না। সো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন, সো তাদেরকে বলা যে আপনারা অবশ্যই মেসেজ করবেন, তারপরে আপনি কোডটা চাইলে আমি আপনাকে শেয়ার করবো। অ্যান্ড অবশ্যই কোডগুলো কারোর কাছে শেয়ার করা যাবে না। অ্যান্ড আপনার অবশ্যই আমাদের প্রত্যেকটা রুলস মেনটেন করতে হবে। অ্যান্ড আমরা যদি এটা দেখি যে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নতুন আরেকটা সেট আপ নিয়ে আসবো, বা আরেকটা সেট আপ দিব আপনাদেরকে যারা আমাদের এখানে থাকবে, বা আমাদের ভিআইপিতে যারা আছে। সো তাদের জন্য আমরা আসলে নতুন আরেকটা সেট আপ নিয়ে আসবো, বা আরেকটা স্ট্র্যাটেজি দিব আমরা। অ্যান্ড আমাদের শিওর শট থাকবে প্রত্যেকটাই, সো নো প্রবলেম। তো আমরা এখন যেটা দেখাবো বা যেটা বলতেছিলাম ইন দ্য মিন টাইম, সো এটা হচ্ছে আমরা জাস্ট কনফার্মেশন নিব। কনফার্মেশন কি? একটা কনফার্মেশনে কিন্তু কখনোই ট্রেড প্লেস করা যাবে না, আপনাদেরকে বলতেছি আবারও। সো আপনাদের একটা কনফার্মেশনে কখনোই ট্রেড প্লেস করা যাবে না। এখন দেখেন এখানে একটা লং একটা রেড ক্যান্ডেল আছে, আমরা তো এটা দেখাই, এখানে একটা লেভেল আছে রে, যা মাইরে দিয়ে একটা আপে। সো এরকম চিন্তা ভাবনা থাকে না সবারই। সো এখানে কিন্তু আপনি সুন্দর গ্রাফেই মারতেন, অ্যান্ড সুন্দর গ্রাফ আপনি লসও করতেন। এই বিষয়টা এখানে বোঝানো যে এখানে কি কনফার্মেশন নেবেন। ফার্স্ট কনফার্মেশন নেবেন হচ্ছে আপনি এই যে আমাদের মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজটা দেখবেন যে দুইটাকে ক্রস করে এই ইয়েলো কালারটা নিচে আসছে কিনা, ঠিক আছে। সো দুইটাকে ক্রস করে যখন নিচে আসবে, নিচে আসার পরে দ্বিতীয় কনফার্মেশন দিবেন কি? দ্বিতীয় কনফার্মেশন দিবেন হচ্ছে আপনি যেটা দেখবেন এই যে আমরা যেটা ফ্র্যাক্টাল ইউজ করছি, ফ্র্যাক্টালের আমাদের এটা ডাউনে দেখাচ্ছে কিনা, বা এখানে অ্যারোটা আসছে কিনা। অ্যান্ড তৃতীয় কনফার্মেশন নেবেন যে এই যে আমরা যে এডিএক্স ব্যবহার করতেছি না, সো এই এডিএক্সটা দেখবেন এটা সবগুলো থেকে নিচে আছে কিনা, যে লাইনগুলো নিচে আছে কিনা, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কনফার্মেশন যে আপনি নিলেন, নেওয়ার পরে যখন আপনি যে এখানে কিন্তু আপে মারতেন, আপনি অলরেডি এখানে কিন্তু আপে গেছিল অনেকটুকু, এন্ড যখন আপনি ডাউনে মারতেন তখন কিন্তু আপনি এটা উইন করতেন। সো আমরা এটা প্রমাণও দিব, একটু ওয়েট করতে হবে। আমরা কিছু মার্কেটে যাব, অ্যান্ড দেন দেখবো এটা কীভাবে কাজ করতেছে, অ্যান্ড আদৌ এটা কাজ করছে কিনা। অ্যান্ড যারা আমাদের এখানে আছেন তারা তো অবশ্যই সিগন্যাল পাবেনই, সো সিগন্যাল নিয়ে কোনো প্যারা নাই। তো আমরা দেখেন এখানে একটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে এগুলো সবগুলো বলতেছে কি আপে যাবে। সো আমাদের এখান থেকেও দেখতে পাচ্ছি ক্রস হওয়ার পরে জাস্ট আপেই যাচ্ছে মার্কেট। সো আমি কি এখানে ট্রেড প্লেস করতে পারবো না? অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে কখন আপনি ট্রেড প্লেস করবেন, কখন করবেন না। এই দেখেন এখানে একটা ক্রস দিচ্ছে না, মার্কেট নিচে আসছিল। আমরা যদি এখান থেকে আমাদের এখানে অবশ্যই কনফার্মেশন নিতে হবে। আমাদের যখন এখান থেকে কনফার্মেশন পেয়ে গেছি যে না ডাউনে আসবে, সো তখন কিন্তু আমরা এখান থেকে প্লেস করতে পারতাম। অ্যান্ড এগুলো মার্কেটটা যখন ভালো থাকে বা ভালো থাকবে, আমি কিন্তু এখানে মার্কেট চলতেছে আর এখানে দাবদুব মারতে পারবো তা না। সো আমাদেরকে আগে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে। সো আমরা এখানে আরেকটা বিষয় ব্যবহার করতেছি, আমরা এই সেটিংসটার ভিতরেই আমি আরেকটা বিষয় ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাডভান্স একটু। সো সেটা হচ্ছে আমরা এটা ব্যবহার করলাম, ওকে। প্রত্যেকটাই আমরা এটা ব্যবহার করবো, অ্যান্ড এটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। সো আমরা এটা ব্যবহার করলাম, আমরা এখানে এটাও ব্যবহার করলাম, EMA, ওকে। এখন দেখেন, এখন এটা আপনার খেলাটা দেখেন ঘুরে দিছে, ঠিক আছে। সো এখন আপনি যদি দেখেন এটা সব ঘুরে গেছে, সো আগের মতো নাই এখন। তো আমরা এখন দেখতে পাবো যেটা এখান থেকে দেখেন, উপর থেকে দেখেন এটা রিভার্স করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের ক্লোজটা এই ইয়েলো কালারটা কিন্তু আপে আছে, এটা কিন্তু আমার আপে উপরে আছে। আপনি যদি একটু বড় করে দেখেন এটা উপরে আছে। তো আমার এখানে কিন্তু প্লেস করা যাবে না। সো আমাদের কি কনফার্মেশন নিতে হবে? আমরা চাইলে যেগুলো একটু কমাইতে পারি, সো সেটার জন্য আমরা এখানে যেতে পারি, অ্যান্ড দেন
আমরা এটাকে মানে একটু লো করে দিতে পারি। তো আমরা লো না, এটা একটা হাই করে দিতে পারি, সরি। আমি এটা লো দিয়েই আমি সবসময় কাজ করি, আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে কাজ করি, অথবা আমি এটা আরেকটু বাড়িয়ে দিই বা আরেকটু কমায় দিই, যেমন এটা নিয়ে কাজ করি আমি বেশিরভাগ ক্ষেত্রে, বুঝছেন? সো ওকে, তো আমরা এখন দেখেন, এখন আমার কনফার্মেশন হয়েছে না, এখন আমরা এটা ডাউনে যাবে, এটা কনফার্মেশন হয়ে গেছে, এটা কিন্তু আপে আছে, আমার এটা কিন্তু ক্রস হয় নাই। অ্যান্ড আমার এখানে ফ্যাক্টর বলতেছে কি, ফ্যাক্টর বলতেছে এটা ডাউনে যাবে, এখান থেকে আমার কনফার্মেশন পেয়ে গেছে, একটা রেড ক্যান্ডেল অলরেডি চলে আসছে। তো আমার এখান থেকে কিন্তু আমরা একটা ডাউনের ট্রেড নিতে পারতাম, তাই না? যখন ডাউনের ট্রেড নিতাম তখন আমাদের কি হতো এটা, সো আমাদের এটা হয়তো বা আমাদের দেখুন পড়ে গেছে অলরেডি, যদিও আমাদের 7 সেকেন্ড এটা কিন্তু ট্রেড হয় নাই। তো আমাদের ট্রেড নিতে হলে অবশ্যই আমাদেরকে আগে কনফার্মেশনটা নেওয়ার পর আমাদেরকে একটা ওয়েট করতে হবে একটু, যে আমরা যাতে কি আমার কেউ জানি হয়তো বা জয়েন করবো। ওকে, তো আমাদেরকে ওয়েট করতে হবে কিসের, আমাদের কনফার্মেশনের ওয়েট করতে হবে। কনফার্মেশনটা আমরা যখন পেয়ে গেছি, দেখেন আমরা এখানে পেয়ে গেছি, দেখেন এখানে কিন্তু আবার নিচে আরও আসছে, সো আমার এটা দেখে আবার ভয় পাওয়া যাবে না। সো যখন আমরা এখান থেকে কনফার্মেশন পাচ্ছি, আমাদের কিন্তু এখানে কনফার্মেশন ছিল না, কিন্তু আবারও দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারেন না বিষয়টা। এখানে কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু আমাদের ক্রস করে নাই, তার মানে আমরা এখানে কনফার্মেশন পাইছি একটা, এইখানে কনফার্মেশন পাইছি দুইটা, অ্যান্ড এইখানকার কনফার্মেশন কিন্তু আর মিলে নাই। তার মানে কি আমার ট্রেড প্লেস করা যাবে না, এটা করা যাবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি ট্রেডটা যখন প্লেস করতেছেন, সো তখন সেটাকে আদৌ আপনার আদৌ কি এটা সবগুলো শর্ত মেনটেন করছে কিনা, ঠিক আছে? সো আমরা যদি যাই আবার অন্য একটা মার্কেটে, অ্যান্ড দেন আমি দেখাবো যে এটা কাজ করে কিনা। সো এখানে দেখেন এটা এই যে আমাদের এখানে ক্রস করছে না, এখান থেকে আমাদের কনফার্মেশন দিয়ে গেছে না, অ্যান্ড এটা দেখেন সবগুলো আপে গেছে, এটা ডাউন আসছে না। সো আমরা এখন এখান থেকে একটা ডাউনে ট্রেড প্লেস করে দিলাম। ওকে, আমরা ডাউনে ট্রেড প্লেস করে দিলাম, লেটস সি কি হয়। এখন আমরা যাই এখানে এই সাইডে যাই, একটু আগেটা দেখেন লস দিছে, দেখেছেন? ওই অবশ্যই কনফার্মেশন নিতে হবে, কনফার্মেশন না নিলে কিন্তু হবে না। তো এখন দেখেন আমরা এখানে প্রত্যেকটা বিষয় আপনি যদি একটু ভালো করে অবজার্ভ করেন, আমরা একটু বড় করি এটাকে, অ্যান্ড আমাদের এটা দেখেন অলরেডি ওই যে অনেক উপরে চলে গেছে না, আমরা একটা সেফটি পাইছিলাম, দেখছেন? একটা সেফটিও আপনাকে দিবে, সুন্দর একটা সেফটিও আপনি এখানে পাবেন। সো আমরা এখন যাই, একটু এদিকে যাই, একটু দেখি, এ দেখেন এখানে একটা ক্রস করছে না, এটা ইয়েলো কালারটা নিচে আসছে, আমার এখানেও নিচে আসছে দেখেন। অ্যান্ড দেখেন আমরা যদি এই ক্যান্ডেলে যদি একটু এই সেফটি করে ট্রেড নিতাম, কত সুন্দর একটা ট্রেড পাইতাম আমরা, তাই না? সো এইটাই বিষয় যে আপনি এই যত কনফার্মেশন যত ভালো হবে আপনার, তত আপনার ট্রেডটা তত স্ট্রং হবে, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো একটা ট্রেড প্লেস করতেছেন, সেটা কি আদৌ এটা স্ট্রং হচ্ছে নাকি আপনার এটা মানে দুর্বল হচ্ছে, সো আপনার এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এটাকে আর একটু যাই দিকে, অ্যান্ড দেন দেখি আমরা এখানে আরেকটু কনফার্মেশন নেই। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রস করছে, কিন্তু খুব একটা ভালো করে ক্রস করে না, কারণ এইখান থেকে মার্কেট আসতেছে, এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন না, এটা কিন্তু আপনি নিতে পারেন না। দেখেন ইন দ্য মিন টাইম এখানে কিন্তু আমাদের একটা লস দিয়ে গেছে, দেখছেন? অনেক বিগ একটা ক্যান্ডেল হয়েছিল, দেখেন রেড কালার কিন্তু হয়েছে, আমি কিন্তু ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায়, আপনারা দেখছেন এটা কিন্তু রেড কালার হয়েছে, আপনি যদি খেয়াল করেন এটা রেড কালারই হয়েছে, কিন্তু আমাদের এটার লস কেন হইলো? লস হওয়ার রিজন হচ্ছে আমরা এইখান থেকে ট্রেডটা নিয়েছি, মানে ট্রেডটা একটু নিচে পড়ছিল, তো তার কারণে এটা লস হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লস হয়নি। সো আপনারা কিন্তু ট্রেড প্লেস করতেন এখানে, অথবা সেফটি নিয়ে আপনারা ট্রেড করতেন, তাই না? সো অবশ্যই আপনারা দেখেন এই ক্যান্ডেলে যদি আমি ডাউনে ট্রেড নিতাম, তাহলে আমার এখান থেকেও আমরা এটা ডাউনে যখন ট্রেড নিতাম আমরা, এটা কিন্তু উইন দিয়ে যাবে। অ্যান্ড আপনি যদি খেয়াল করেন, যখনই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা কনফার্মেশন, এখান থেকে একটা কনফার্মেশন, এখান থেকে একটা কনফার্মেশন, অ্যান্ড অলওয়েজ মার্কেট নিচে দিকে যাচ্ছে, সো আপনি এখান থেকেও একটা ডাউনে ট্রেড প্লেস করতে পারেন, এবং এটা খুবই সুন্দর কাজ করে। আপনি যদি দেখেন এখানে থেকে যদি আমরা ট্রেডটা নিতাম, তাহলে কিন্তু এটা শিওর শট, ঠিক আছে? কিন্তু আমরা অবশ্যই তাড়াহুড়া করবো না, এটা 1.5 মিনিটে ট্রেড করে গেছে মেবি, হয়তো বা দেখেন এটা 1.5 মিনিট না, যদি 1 মিনিটে হয়তো দেখেন এটা উইন করে দিচ্ছে। হ্যাঁ, সো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা ট্রেড কত মিনিটের দিতেছি, ব্যালেন্স কত ধরতেছি, এই বিষয়গুলো। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু আমরা 1.5 মিনিটে করছে, তারপরেও দেখেন এটা 100% আমি শিওর আপনাদের বলতে পারি যেটা উইন দিবে। অ্যান্ড এটার কারণ কি? কারণ আমার এখান থেকে কনফার্মেশন পাইছি, আমি এখান থেকে কনফার্মেশন পাইছি, আমি এখানে কনফার্মেশন পাইছি, এখানেও কনফার্মেশন পাইছি, অ্যান্ড সব দিক দিয়ে আমাকে দেখাচ্ছে কি যে আমার এটা একটা রেড ক্যান্ডেলই হবে, ও যত যাই করুক, যত উপরে নিচে উপরে যাই করুক, আমাকে একটা রেড ক্যান্ডেলই দিয়ে যাবে, তাই না? সো আমরা এই যে এই বিষয়গুলোই অবশ্যই আমাদেরকে কনফার্মেশন নিতে হবে আগে। সো যত উপরে যাক মার্কেট, যত নিচে যাক, আমাকে যেটা দেওয়ার সেটা অবশ্যই 100% তাকে দিতে হবে। সো আমার এখানে দেখেন একটা রাউন্ড নাম্বার ছিল 00, সো এই রাউন্ড নাম্বার থেকে ব্রেক করছে, রিভার্স করছে কিন্তু মার্কেট অলরেডি। সো রিভার্স করার পরেও আমাকে এখান থেকে দেখবেন এটা কিন্তু দিয়ে যাবে। সে 8 সেকেন্ড আছে, 5 সেকেন্ড, ওকে, 4 2 3 1, দেখবেন এটা দিয়ে গেছে। ওকে, দেখেন বুম, ঠিক আছে? সো এরকমই আপনাদেরকে একটু বুঝে শুনে ট্রেডটা প্লেস করতে হবে। আপনারা যদি জাস্ট এখানে একটা রেড ক্যান্ডেল দেখছেন, এটা রেডের জন্য মারবেন, তা কিন্তু হবে না। আপনাদেরকে কনফার্মেশন করবেন, আপনি
আপনি কিভাবে কনফার্মেশন নেবেন এটা কিন্তু আমি বলতেছি বারবারই। আপনার আগে দেখবেন এই কনফার্মেশনটা নিলেন, তারপরে আপনারা এইখানে এটা নিলেন, তারপর এটা নিলেন। সো এই অ্যারাউন্ড সবগুলো মিলে আপনারা সুন্দর একটা কনফার্মেশন পেয়ে গেলেন। সো এই বিষয়টা ইউজ করার পরে আপনারা দেখবেন আপনাদের এর আগে যা ছিল, এর আগে যে আপনার অ্যাভারেজ যেটা ছিল, সো সেটা থেকে কিন্তু ভালো একটা বেশি পরিমাণ আপনি মানে প্রফিটেবল থাকবেন। সেখানে দেখেন এখানে সে বলতেছে যে এখানে মার্কেট কিন্তু আপে গেছিল, দেখছেন এই পর্যন্ত আসছিল মার্কেট। আপনি চিন্তা করেন এই পর্যন্ত মার্কেট আইসে দেখেন আমাদের যখন আমরা বলছি যেটা, তো দেখেন এটা রেড ক্যান্ডেল আসতেছে, ঠিক আছে। তো যখন দেখবেন এটা মার্কেটটা একটু, এটা দেখেন এটা কিন্তু এখান থেকে আপে চলে গেছিল, এই পর্যন্ত গেছিল। তার মানে আমরা যদি এখান থেকে একটা নিতাম, এটা কিন্তু এখন কিন্তু আমরা বলতেছি এটা কি করবে, এটা আপে যাবে, এটা কিন্তু আমরা বলতেছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা কনফার্মেশন আছে, এখানে একটা কনফার্মেশন, সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা বলি যে ট্রেডটা প্লেস যখন করবেন, একটা মার্কেট থেকে যখন একবার এই ট্রেডটা উইন করে ফেলছেন, ঠিক আছে। সো ধরেন আপনি এটা এই যে উইন করছেন, আমি এই স্ট্র্যাটেজি দিয়া বা এই যে বিষয়টা দিয়া আপনি নেক্সট আর কোনো ট্রেড এখানে প্লেস করবেন না। সো ইন দ্য মিন টাইম আমি এখানে দেখতে সেটা যদিও। সো এখানে আর কোনো ট্রেড প্লেস কেন করবেন না? কারণ আপনি যখন এটা কিন্তু একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনি ট্রেডটা প্লেস করতেছেন, সো যখন এটা বুঝে যাবে তখন কিন্তু আপনার একটা গ্যাঞ্জাম লেগে যাবে। সো এই বিষয়টা আমরা বলি যে একটা ট্রেড প্লেস করছেন, আপনি মার্কেট চেঞ্জ করবেন। মার্কেট চেঞ্জ করার পরে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারেন, তবে এই ক্যান্ডেলের ট্রেড নেবেন না, অন্য মার্কেট দেখবেন, অন্য মার্কেট থেকে আবার ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। সো এই ধরনের কনফার্মেশন আপনি দেখেন এখানে খুব বাজে একটা মার্কেট, তারপরে আমরা এখানে তিনটা ট্রেড নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম, এটা উইন দিছে, তবে এটা আমরা একটু নিচে পড়ছিল। এখানে একটা ধরছি, এটা উইন দিছে, এখানে একটা ধরছি, এটা উইন দিছে, দেখেন এটা উইন, ঠিক আছে। সেইভাবে আপনারা যদি কনফার্মেশন নিয়ে যদি ট্রেড করেন, তাহলে দেখবেন আপনার অ্যাকুরেসিটা খুবই ভালো হয়ে যাবে। এটা আমি শিওর দিতে পারি, আপনারা এখানে খুব একটা লসে থাকবেন না, খুব একটা লসে থাকবেন না, এটা আমি বলতে পারি, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি ডেমো ব্যালেন্স বলে যে আমি আপনাদেরকে আহামরি সবসময় ধরে দেখাতেছি বিষয়টা, এরকম আপনাদের বোঝানোর জন্য বিষয়টা করতেছি। সো ডেমো ব্যালেন্স দেখে যে আপনি বলতে পারেন রিয়েল দেওয়া পারলে করে দেখাও, কেন এই বিষয়গুলো আসলে মানে আপনি তাহলে আমার সাথে তর্ক করছেন। আপনি ট্রাই করেন, ডেমোতেই ট্রাই করেন কয়েকদিন, তারপরে আপনি রিয়েলে যে $1 করে ট্রেড করে দেখেন, যদি কাজ না করে আপনি তখন একটা কথা বলতে পারবেন। হ্যাঁ, সো আগেই আপনি একটা কথা বলে শুধু নিজের ছোট করবেন না। তো অবশ্যই এখানে দেখেন এখানে একটা ট্রেড প্লেস আমরা পেয়ে গেছি অলরেডি, এখানে একটা কনফার্মেশন পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের কনফার্মেশন দেয় নাই, এইখানেও কিন্তু আমাদের কনফার্মেশন আসে নাই। তাহলে আমরা কি ট্রেড প্লেস করতে পারি? না, করতে পারি না। সো অবশ্যই আমাকে এটা কনফার্মেশন দিতে হবে, এটা আমাদের আপে যাইতে হবে, এই পর্যন্ত অন্তত সেটা ক্রস করতে হবে। ক্রস করে দেখেন এর আগে কিন্তু অনেকবার ক্রস করার চেষ্টা করছে, কিন্তু ক্রস করে নাই। সো আমাদের এটাও মানে ক্রস করতে হবে, ক্রস না করলে আমাদের এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। দেখেন অলরেডি এখানে দেখেন ক্রস করে দিচ্ছে একটা, তাই না? সো ক্রস করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের নিচে কিন্তু কনফার্মেশন আসে নাই। এখানে দেখেন আপনি যদি এটা খেয়াল করেন, এটা কি আবার, সো এটা যদি আপনি খেয়াল করেন, এটা দেখেন আপ ডিরেকশনে দেখাচ্ছে, তাই না? তবে এটা কিন্তু নিচে ছিল এতক্ষণ, এই যে এইখান থেকে দেখেন আপনি এটা নিচে ছিল, আমাদের এটা ট্রেড অ্যাকসেপ্ট করতে পারি না। আর এমনিও এটা অনেক লং একটা ক্যান্ডেল হয়েছে, সো আমরা এখানেও ট্রেড অ্যাকসেপ্ট করবো না। সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু মানে চিন্তা ভাবনা করে ট্রেডটা প্লেস করতে হবে, ধাপ ট্রেডগুলো প্লেস করবেন না, একটু ধৈর্য শক্তি নিয়ে সুন্দর করে বুঝে শুনে আপনি ট্রেড প্লেস করবেন। দেখেন এখানে মার্কেটটা দেখেন কি হয়েছে, আপনি দেখেন এইখান থেকে আসছে, দেখেন মার্কেটটা আপনি এখানে কতগুলো ট্রেড পাইতেন, দেখেন চিন্তাটা করেন। এইখান থেকে ক্রস দিচ্ছে না, আপনি যখন দেখছেন এখানে মার্কেট ডাউন, সো আপনি এখান থেকে দেখেন ট্রেড করতে আপনি একদম অন্তত এই পর্যন্ত আসতে পারতেন, ডাউনে ট্রেড করতে, ঠিক আছে, এই পর্যন্ত আসতে পারতেন, কতগুলো ট্রেড পাইতেন। কিন্তু আপনি কি সবগুলো ট্রেড নিতেন না, আপনি হয়তো একটা ট্রেড নিতেন, দুটা ট্রেড নেওয়ার পরে কি করতেন? আপনাকে অবশ্যই আমি বলছি যে আপনি এক মার্কেটে এক ক্যান্ডেলের ট্রেড নেওয়ার পরে আপনি মার্কেটটা মানে ঘুরে নেবেন, অন্য মার্কেটে ট্রেড করবেন। সো এখানেও তাই করতে হবে আপনাকে। সো সবসময় দেখেন এটা এখনও ডাউন আছে না, এখানে একটা গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ ডাউন দিছে। সো গ্যাপ ডাউন দেওয়ার পরে আমরা দেখি এখান থেকে একটা ট্রেড প্লেস করার চেষ্টা করি। সো এখানে থেকে আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করবো, যেহেতু আমাদের এখানে ক্যান্ডেল মার্কেট আসা পড়ছে। সো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি এটা নিচে আছে, ইয়েলো কালারটা কোথায় আছে? নিচে, এই দুটো লাইনের নিচে আছে। তো আমরা এখান থেকে নিতে পারি। সো এখানে দেখেন এটাও ডাউনে আসে পড়ছে অলরেডি। হ্যাঁ, অ্যান্ড এটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে খুব ভালো কাজ করে, ঠিক আছে। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে আপনি এত সুন্দর কাজ করবে মার্কেট, আপনি বুঝতেও পারবেন না যে আপনি কত প্রফিট করে ফেলছেন সারাদিনে। সো অবশ্যই আপনাকে আপ ট্রেন্ড এবং কি ডাউন ট্রেন্ডটা বুঝতে হবে। সো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কি দেখেন এখানে একটা হয়েছে প্রায় অলরেডি, এখানে কনফার্মেশন অলরেডি পেয়ে গেছি, এখান থেকে একটা কনফার্মেশন পেয়ে গেছি। এটা যেখানে দিক এটা উপরে থাকলে হয়েছে, মানে যেখানে দেখেন আর কিন্তু কোনো ধরনের অ্যারো নাই, এখান থেকে যত অ্যারোটা আসছে। সো এখানে একটা কনফার্মেশনের অপেক্ষায় আছে আমরা, 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, সেটা কি রিয়েল মার্কেট নাকি? তো এখানে দেখেন আমরা এখানে কনফার্মেশন পেয়ে গেছি, এখান থেকে আমরা ট্রেড প্লেস করে দিলাম একটা, ঠিক আছে। সো নেট ইন্টারনেট ইস্যু মেবি। সো আমরা এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করে দিছি,
আমাদের রিজনটা কি, এখানে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড, আমরা কিন্তু এখানে ডাউনের ট্রেড নিতে পারি না, কিন্তু আমরা এখানে একটা সুন্দর একটা কনফার্মেশন পাই গেছি অলরেডি। যদি মার্কেট আপে যাওয়ার চিন্তা ভাবনা 30 সেকেন্ডে যদি এই পর্যন্ত আসে, আমি এখান থেকে আরও দুটো ডাউনে মারতে পারি। সো আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ মার্কেট আপে যাবে 30 হয়তো দেখেন এখানেই মার্কেট রয়ে গেছে, এখন একটু উপরেও যায় নাই নিচেও যায় নাই। তো মার্কেটটা এটা খুব একটা চলতেছে না, আপনারা দেখবেন এই যে ধরনের মার্কেটটা আপনারা ইগনোর করবেন। এ দেখেন এইখানে এই মার্কেটটা দেখেন দেখা যাচ্ছে, এখানে আছে দেখেন মার্কেটটা একটু নাড়াচড়াও করতেছে না, প্রায় 30টা সেকেন্ড চলে গেছে, তারপর নাড়াচড়া করতেছে না, তারপর আপনারা এইগুলোকে ইগনোর করবেন, ঠিক আছে। ওর নিচে আসুক আর উপরে জায়গা আমার কনফার্মেশন কাজ করতেছে, এটা বাপ। আপনি এই ধরনের মার্কেটগুলোর ইগনোর করবেন, যে এখানে যে লেভেলগুলো এত স্ট্রং, ঠিক আছে, এখানে এই লেভেলগুলোকে ইগনোর করবেন। অ্যান্ড দেখেন আমাদের এখানে একটা কনফার্মেশন পাইছি, এখানে একটা কনফার্মেশন পাইছি, অ্যান্ড এখানে একটা কনফার্মেশন পাইছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলো ড্র করতে হচ্ছে না, দেখেন আমার এটা কিন্তু উইন দিয়ে গেছে, তাই না। সো এই দেখেন এখান থেকে একটা কনফার্মেশন নিচ্ছি, এখান থেকে আমি কিন্তু রিয়েল এখান থেকে লাইভে ট্রেড আপনাদের নিয়ে দেখাচ্ছি, যদি ডেমো ব্যালেন্স। সো ডেমো ব্যালেন্স ডাজ নট ম্যাটার, জাস্ট আপনাদেরকে বুঝতে হবে বিষয়গুলো কাজ করে কিনা। এখান থেকে দেখেন আমার আজকে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের এটা কি, এটা একটা ডাউন আসার কথা না, এখান থেকে একটা ডাউনে প্লেস করে দিলাম। তো আমরা এখান থেকে ডাউনে প্লেস করে দিলাম। সো দেখি আমাদের এখানে কিন্তু কনফার্মেশন কি দিচ্ছে, এটা ডাউনে যাবে। সো আমরা একটা যদি দেখি গ্রিন ক্যান্ডেল হয়েছে অ্যান্ড 30 সেকেন্ডের উপরে আছে, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই সেফটি মার্জিন ব্যবহার করতে হবে, দেখতে হবে ট্রেন্ডটা কোন দিকে। দেখেন এটা ডাউন ট্রেন্ড না, মার্কেট যত আমাকে আপে ট্রেড নিতে বলো, আমি ডাউনে ট্রেড নেবো, ঠিক আছে। সো সেফটি করে দেখেন ট্রেড নিছি, আমার এটা বলতেছে দেখেন আমি এখানে কনফার্মেশন পাইছি, এখানে কনফার্মেশন পাইছি, এখানে কনফার্মেশন পাইছি, যেটা নিচে আছে লাইনে, ঠিক আছে। তো সবগুলো কনফার্মেশন নিয়ে দেখেন আমরা কয়েকটা ট্রেড নিলাম, ঠিক আছে। আপনি দেখেন আমাদের হয়তো বা লস হয়েছিল ওই ফার্স্টে হয়তো বা একটা না দুইটা, মেবি দুইটা ধরছিলাম একসাথে, তখন ওইটা লস হয়েছিল। তো আমরা যখন এই যে বুঝা ট্রেড নিব, আপনি সারাদিন ট্রেড নেন তাতে কোনো সমস্যা নাই, আপনি অন্য মার্কেটে যান। এই যেখান থেকে দেখেন এখানে একটা নিচ থেকে দিছে, এখন দেখেন এটা কিন্তু এমনি একটা আপট্রেন্ড মার্কেট, তাই না। এখান থেকে যেহেতু নিচ থেকে দিছে, আমাকে এইটাও আমার উপরেই আছে, অ্যান্ড এইটা কিন্তু আমার নিচে আছে, দেখছেন এই লাইনগুলো নিচে আছে, এটা ট্রেড নেওয়া যাবে না। দেখেন এর আগে একটা উইন দিছে, এই যে এর আগে যে মার্কেটটা উইন দিছে। তো এইখানে দেখেন এটা কিন্তু আমাকে আপের দিকে ট্রেড নেওয়া যাবে না, কারণ আমার এটা কি আছে, এটা এই যে এখান থেকে দেখেন এইখান থেকে মার্কেট রিভার্স করছে অলরেডি। তো যখন এটা ক্রস করবে মানে ওভার করবে, তখন আমরা একটা আপের দিকে ট্রেড নিতে পারি। তবে যদি দেখি যে এই ক্যান্ডেল আমাদের, আমি এখানে একটা ডাউনের ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে, একটু ওয়েট করেন। সো যদি দেখি এই তিনটা ক্যান্ডেল যেহেতু একটারে ব্রেক করতে পারছে না, পরের ক্যান্ডেল আমরা একটা ডাউনের ট্রেড নিব। সো ডাউনের ট্রেড নেওয়ার রিজন আমরা একটু পরেই বলবো। অ্যান্ড এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, স্ট্রং রাউন্ড নাম্বারগুলো দেখাচ্ছে আমাকে যদিও। সো আমরা একটু ওয়েট করেন, আমি এইখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিয়ে দেখাই। সেটা হচ্ছে আমরা কোনো স্ট্র্যাটেজি ফলো করি না এখানে। সো আমরা এখানে একটা ডাউন ট্রেড নেওয়ার কারণ কি, রিজন কি, আমরা যদি কোনো আমরা প্যাটার্ন ফলো করি এরকমভাবে, যদি কখনো যে ধরেন যে অনেক বিগ একটা ক্যান্ডেল হয়েছে, বিগ একটা ক্যান্ডেল হওয়ার পরে 3টা ক্যান্ডেল ট্রাই করছে যে আপে যাওয়ার জন্য, সো এখান থেকে 85% চান্স থাকে, বা 100টার ভিতরে 85টা উইন করার চান্স থাকে যে এটা আপনি ডাউন আসবে। এটা যদি ওইরকম পাবে না, এখানে দেখেন একটা রাউন্ড নাম্বারও ছিল। সো রাউন্ড নাম্বার পর্যন্ত গেলাম, আর দুইটা ট্রেড নিয়ে নিব। সো ওকে, এটা একটা সেফটি মার্জিন করে আমরা দুইটা ট্রেড মেরে দিলাম। তো এখন আমি যেটা বলতেছি আপনাদের দেখাচ্ছে ইন্ডিকেটর। সো ইন্ডিকেটরের বিষয়টা আমরা যদি আবার আসি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রেড আপনি প্লেস যখন করবেন, সেই প্লেস অনুযায়ী আপনার এই যেখানে দেখেন আমি এখানে খেয়ালও করিনি যেটা আপে চলে গেছে অলরেডি। তো এখানে এগুলো আপনাদেরকে খেয়াল করে আপনি বেশি ট্রেড নেবেন না, অল্প, প্রায় ধরেন যে সারাদিনে 10টা বা 20টা ট্রেড দিলেন, ইনাফ আপনার জন্য। 10টা আপনি $1 করে 10টা ট্রেড নিচ্ছেন, সো 10টা উইন দিলে তো আপনি $8 পাবেন। সো আপনার আর কি দরকার। সো এই বিষয়গুলো ফলো করে আপনাকে অবশ্যই 8টা 10টা নেন বা 5টা নেন, যে কটা নেন, আপনি ট্রেডগুলো নেওয়ার সাথে সাথে আপনাকে কী করতে হবে, বুঝতে হবে যে বিষয়গুলো আসলে কাজ করতেছে কিনা। যখন কাজ করবে তখন আপনার তো শিওর আপনার কপাল লাখ খুলে গেলো। সো আমার এখানে 2টা দিয়ে গেছে আর একটা লস দিয়ে গেছে। সো আমি যেহেতু একটা সেফটি করছিলাম, এখানে একটা রাউন্ড দেখা, সো আমার একটা ক্লোজ দিছে ওইখানে এসেই, সো উইন দিয়ে গেছে। তবে দেখেন অনেকগুলো ট্রেড নিলাম আমরা, অ্যাট লাস্ট প্রথম থেকে শুরু করে আপনি দেখেন এখানে যে জাস্ট একসাথে যে 4টা নিয়েছিলাম, ওই 4টা একসাথে লস করে দিছে। আর মূলত আপনি দেখেন লস কিন্তু কমই, ঠিক আছে। সো এখানে দেখেন একসাথে 4টা নিচে দেখে কিন্তু 4টা লস একসাথে হয়েছে। যদি একটা নিতাম তাহলে একটাই লস হইতো, আর সবগুলো উইন দেখেন। সো সবগুলোই কিন্তু উইন মোটামুটি। তো আমরা এই বিষয়টাই খেয়াল করি। অ্যান্ড দেখেন অলরেডি মার্কেট এখান থেকে যেহেতু 4টায়ও যেহেতু রিভার্স করে ব্রেক করতে পারে না, আমার এখান থেকে ট্রেড নেওয়া উচিত ছিল, এখানে একটা রাউন্ড নাম্বার ছিল। তো আমরা অন্য একটা মার্কেটে যাই, যেহেতু একটা ট্রেড এখানে করে ফেলছি, অন্য একটা মার্কেট। তো এখানে দেখেন এটা আপে আসে না, এটা আমার বলতেছে ডাউনে যাবে, এখান থেকে আমার ক্রস হয় নাই, এখান থেকে ক্রস হয় নাই, সো আমি এখান থেকে ট্রেড ইগনোর করবো। আমরা আবার আরেকটা মার্কেটে যাই। তো এখান থেকেও আমাদের দেখেন এখানে বলতেছে ডাউনে যাবে, এখানে আমার এখনও বলে নাই ডাউনে যাবে, এটাও এখনও বলে নাই ডাউনে যাবে। সো আমরা এখান থেকে ট্রেডটা ইগনোর করবো। অ্যান্ড এটা সাইডওয়েজ মার্কেট, সো আমরা এখানে ট্রেড এমনিতেই প্লেস করবো না।
তো বিভিন্ন মার্কেট আছে, আপনি দেখেন এই যেখানে দেখেন মার্কেট যেহেতু এটা ব্রেক করে ফেলছে অলরেডি, দেখেন এখান থেকে স্ট্রং ডাউন আসতেছে। দেখেন আপনি কি করতেন, এখান থেকে আমরা এখানে একটা কনফার্মেশন পাইছি, এখান থেকে মার্কেটে কি করতাম আমরা, এই যে যখনই কনফার্মেশন পাইছি আমরা এখান থেকে অন্তত যখন এই যে এই লেভেলগুলো ব্রেক করছে মার্কেট একটা, সো আমরা এখান থেকে কিন্তু ট্রেডটা প্লেস করতাম। মানে মার্কেট দেখবেন প্রিভিয়াস দেখবেন, আমি এই জন্য বলি সাইডওয়েজ ট্রেন্ড আপনারা যেহেতু বুঝেন না সমস্যা হয় আপনাদের, সো এই সাইডওয়েজ মার্কেটগুলো ইগনোর করেন, অ্যাকচুয়ালি ইগনোর করেন। সো আপনি যেগুলো আপ ট্রেন্ড মার্কেট সেগুলো ফলো করেন, যেগুলো ডাউন ট্রেন্ড মার্কেট সেগুলো ফলো করেন, দুইটা ট্রেন্ড আপনারা ফলো করেন, আর কোনো ট্রেন্ড আপনাদের ফলো করার কোনো দরকার নাই, অ্যাকচুয়াল দরকার নাই। আপনি জাস্ট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড। সো আমরা যদি ডাউন ট্রেন্ডটা একটু ঝুম করি, সো আপনি দেখেন এটা কি ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ডে আসার পরে দেখেন বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল দেখাইতেছে, এটা কখনোই ডাউন ট্রেন্ডের মানে নমুনা হইতে পারে না। সো অবশ্যই আপনাকে একটা ভালো ডাউন ট্রেন্ড খুঁজতে হবে যেখানে মানে গ্রিনের সংখ্যা কম, মানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা খুবই কম, মানে খুব একটা বেশি নাই সেখানে। সো এই ধরনের একটা, যেমন এই যে এখানে দেখেন আপ ট্রেন্ড শুরু হয়েছিল না, এখান থেকে দেখেন এখানে পর্যন্ত আপ ট্রেন্ড, তো এখানে দেখেন খুব একটা রেড কালারের কিন্তু সংখ্যা নেই, এখান থেকে যদি আপনি এখানে খেয়াল করেন আপনি দেখতে পাবেন 5টা রেড কালার আছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত মানে খুব একটা রেড কালার নেই। সো এই মার্কেটগুলো আপনার কাছে ভালো হবে, যেমন এখানে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আপনি যে কটা ট্রেড নিতেন ওই কটাই উইন করতেন, আপনি চিন্তাটা করছেন এখান থেকে যে কটা ট্রেড নিতেন সবগুলো উইন করতেন, কিন্তু আমাদের এত ট্রেড নিব না। সো আমরা মানে মানে আমাদের ইমোশনটা কন্ট্রোল করে করে একটা মার্কেটে একটা ট্রেডে নিব, অ্যান্ড দেন পরে আবার আরেকটা ক্যান্ডেল আরেকটা মার্কেটে যাব, আরেকটা ট্রেড প্লেস করব, আরেকটা মার্কেটে যাব, আরেকটা ট্রেড প্লেস করব, তারপর আপনি চাইলে আবার ওই মার্কেটে সেম মার্কেটে আসতে পারেন, ঠিক আছে। তো আমি দেখেন এগুলো সারা দিন পাবেন না মার্কেট, এখন আমি বলি মার্কেটে আপনি ট্রেড কখন প্লেস করবেন। সো এখানে দেখেন আমাদের এখানে বলতেছে লেভেল আছে একটা, ঠিক আছে, এখানে কনফার্মেশন পেয়ে গেছে, আমরা এখানে একটা ডাউন ট্রেড প্লেস করে দেখাইলাম, একটা ট্রেড দেখাইলাম আপনাদের। সো আমরা এই ক্যান্ডেল শুরুতেই আমরা মেরে দিছি, যদিও আমরা একটু আপে গেলে আরো দুটো মারবো। তো আমরা এখান থেকে শুরুতে একটা মেরে দিচ্ছি, এটা কারণ কি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কনফার্মেশন, এখানে আছে একটা, এখানে একটা কনফার্মেশন অলরেডি দিয়ে দিচ্ছে আমাদের, এখানেও দেখতে পাচ্ছি আমরা এটা নিচে আছে। সো আমরা আরেকটা আপে গেলে আমরা আরো দুটো মেরে দিব, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখান থেকে ট্রেডটা পড়তো, যদি আপনি ক্যান্ডেলের ট্রেডটা নিতেন তো এখান থেকে ট্রেডটা আপনার পড়তো। সো দেখেন আমরা এখান থেকেও ডাউন একটা নিচ্ছি, কিন্তু এখানে একটা লেভেল ছিল, তাই না। সো এখান থেকে একটা লেভেল ছিল, এটা আপে যাওয়ার কথা ছিল, অনেকেই ভাবতেছেন যে এটা তো আপে যাবে। সো আপে যাওয়ার একটা এখানে কনফার্মেশন দেখতে পাচ্ছি আমরা, তারপরে এখানে একটা লেভেলও আছে, এই যে 00 রাউন্ড নাম্বারও আছে একটা। সো আমরা যদি এখান থেকে ট্রেডটা প্লেস করতাম অন্তত আমাকে এটা উইন, তো এমনিও মনে করেন যে আপনি যত বলেন, আপনি যখন ট্রেড প্লেস করতেছেন আপনি যত মানে যদি আপনি সেফটি, আপনি যদি যত কনফার্মেশন নেন, আপনি যদি সেফটি নিয়ে ট্রেড করেন, আমি ভাই বিশ্বাস করেন আপনি যদি যখন সেফটি নিয়ে ট্রেড করবেন, সেফটি মার্জিন যখন আপনি ইউজ করবেন, সো আপনার ট্রেডের মানে অ্যাকুরেন্সিটা এত বেড়ে যাবে আমি বলে বোঝাইতে পারবো না আপনাদের, ঠিক আছে। সো অ্যাকুরেন্সিতে এত বেড়ে যাবে। সো এখানে দেখেন আমাদের লাস্ট একটা ট্রেড, এখানে কিন্তু এইখান থেকে আমরা দেখেন এখানে একটা লেভেল ছিল, লেভেলের এখান থেকে দেখেন রিভার্স করছে মার্কেটটা, ঠিক আছে। সো দেখেন আমরা যে কটা ট্রেড প্লেস করি না কেন, সো সেই কটাই কিন্তু উইন দিবে, শুধুমাত্র আপনাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়াল আপনি কোথায় ট্রেডটা প্লেস করতে চান, কোথায় ট্রেডটা প্লেস করতে হবে আপনাকে, ঠিক আছে। সো যখন এই বিষয়টা বুঝতে পারবেন, লসের সংখ্যা খুবই কম ভাই। আপনি দেখেন আমরা কয়েকটা ট্রেড নিচ্ছি, আমরা হয়তো বা ভুলবশত দু একটা দেখানোর জন্য হয়তো বা সেগুলো হয়তো লস হয়ে গেছে, তারপরে যে কটা আপনি দেখতে পাচ্ছেন প্রায় কটাই কিন্তু আমরা উইন করছি। এন্ড দেখেন আপনি এই যে বলছি না একটা ক্যান্ডেলে একটা ট্রেড আপনি উইন করে ফেলছেন, আপনি কি করতে হবে, আপনার মার্কেট চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনি আরেকটা মার্কেট দেখেন, এটা আপে দেখাচ্ছেন আমাদের, এন্ডে একটা কনফার্মেশন পাইছি, এটা কি আপে আছে নাই, আমাদের ট্রেড ইগনোর করতে হবে। সো এইরকমভাবে আপনি জাস্ট এই একটা স্ট্র্যাটেজি বা এই ইন্ডিকেটরটা আপনি ব্যবহার করতে পারেন, অ্যান্ড এই ইন্ডিকেটর আপনাকে আপনার লাইফটা চেঞ্জ করে দিবে। সো আপনি জাস্ট একটা দিন বা দুইটা দিন আপনি ট্রাই করেন, সো অন্তত আপনি একটা ঘন্টা আপনি এটাতে ট্রাই করেন, একটা ঘন্টা আপনি মার্কেট খুঁজেন, আপনি ট্রেন্ডগুলো খুঁজে ট্রেড করেন, অ্যান্ড আশা করি আপনার মানে যে অ্যাকুরেন্সি আপনি 1 বছর যা লস করছেন, যেভাবে আপনি মানে ট্রাই করছেন বা ট্রাই করে লস করছেন, সো আপনি সেটাই আপনি এখন নিজে এখান থেকে অন্তত আপনি জাস্ট ডেমো দিয়ে ট্রাই করেন, অ্যান্ড আমি মানে অ্যাভারেজ 100% শিওর দিতেছি যে আপনি আপনার মানে আগের যে যা ট্রেড করছেন, যা লস করছেন সব উঠায় নিতে পারবেন, মানে কোনো ধরনের আপনার এখানে রিস্ক নাই। আপনি এখানে আপনার ব্যালেন্স আছে 30, সো আপনি এখানে কি একদম $30 ব্যালেন্স মারবেন না, আপনি $1 করে ট্রেড করেন, যখন 40 হয়ে গেছে আপনি আরেক $1 করে বাড়িয়ে নেন, $2 করে ট্রেড করেন, ঠিক আছে। সো এরকমভাবে আপনি ট্রেড করেন। আপনি যদি একটা কনফার্মেশনের দুইটা কনফার্মেশন না পাই আপনি যদি দাপাদাপ মারেন তাহলে কি হইলো। সো এখানে দেখেন আমি একটা ট্রেড নিলাম, কি কনফার্মেশনে নিলাম, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন কি কনফার্মেশন আমরা ট্রেডটা নিলাম, তাই না। সো
সো এখানে কি কি ছিল, এখানে একটা কনফার্মেশন ছিল আমাদের, এখানে একটা কনফার্মেশন ছিল, এখানে একটা কনফার্মেশন ছিল। সো যারা ক্লাসটা মিস করেছেন সো তারা অবশ্যই ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন, অথবা আমাদের ব্যাকআপ ভিডিও থাকবে, সো সেটা দেখে নেবেন টেলিগ্রাম থেকে। তো দেখেন এখান থেকে আমরা কি করছি, আমরা এখান থেকে একটা কনফার্মেশন নিয়ে এখানে একটা ডাউনে ট্রেড করছি এই ক্যান্ডেলের জন্য। সেটা একটা রেড ক্যান্ডেল হবে আমাদের একটা আশা, যেহেতু আমরা এখানে একটা সেফটি পাইছিলাম তো সেফটি নিয়ে নিছি, যদি আমরা এখান থেকে নিতাম ট্রেডটা সেফটি কিন্তু ছিল আমাদের। তারপরেও দেখেন এটা বিগ একটা উইন দিবে আপনাকে। সো এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা আপনি ইউটিউবে কোথাও পাবেন না এই স্ট্র্যাটেজিটা, কারণ এটা আমি নিজে আমার নিজের তৈরি করা, সো এই জন্য আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র আমি ছাড়া অন্য কোথাও পাবেন না আপনি এটা, এই স্ট্র্যাটেজিটা অন্তত পাবেন না। সো এই জন্যে আপনাকে যেটা বলা যে যদি আমাদের সাথে ট্রেড করেন সেটা আলাদা বিষয় বা ভিন্ন বিষয়, তবে যদি আমাদের কাছ থেকে এই কোডগুলো নিতে চান বা আমার এই সেট আপটা যদি নিতে চান তাহলে অবশ্যই মানে আমাদেরকে মেসেজ করতে হবে, অ্যান্ড দেন অবশ্যই এটা কাউকে শেয়ার করা যাবে না। সো দেন আমরা এইগুলো দিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমি বলছিলাম না যে এখানে আমরা কনফার্মেশনের জন্য ট্রেড নিচ্ছি, দেখেন উইন দিয়েছে না। সো এইরকমভাবেই আপনারা অ্যাকচুয়াল যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করবেন, কমেন্ট সেকশনটা আমি একটু খুলে দিচ্ছি, একটু কমেন্ট করবেন সবাই যে আসলে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? একটু কমেন্ট অলরেডি ইনাবেল আছে, সবাই কি বুঝতে পারছেন? ওকে, ইন্টারনেট প্রবলেম ছিল অনেকেরই, আমি দেখতে পাইছি মেসেজ আসছে, গুগল বা একটু পর যাচ্ছে না আসতেছেন দেখতে পাচ্ছি, নেট সমস্যা নাকি? ওকে, তো যাই হোক আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি তো আপনাদের সাথে আছি এবং কি সেট আপগুলো নিয়ে কথা বলবোই। তো আমাদের যে গ্রুপটা আছে, সো আমাদের গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। সো আমরা যদি একটু বলি সেটা হচ্ছে ট্রেডিং কোর্স ফ্রি। সো এই ট্রেডিং কোর্স ফ্রিতে আপনারা জয়েন হয়ে যাবেন। অ্যান্ড আমাদের আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে ট্রেডিং সিক্রেট সলিউশন, যেটাই আমরা মূলত আমাদের মূলত বিষয়গুলো যেমন ধরেন কোর্সের বা ইন্ডিকেটর সেটআপ টেটআপ সমস্ত কিছু দিয়ে থাকি। সো এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আমরা যেহেতু নতুন, আমি আপনাদেরকে আবারও বলি যেহেতু আমরা একদমই মনে করেন অনলাইনে নতুন, ঠিক আছে? সো অনলাইনে আমরা এরকমভাবে সিগন্যাল বা আমাদের হচ্ছে কোর্সগুলো দেওয়া হয়নি। সো দ্যাটস ওয়াই আপনাদের হচ্ছে যে মানে আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে দেন আমাদের সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে থাকবেন না। সো এইটাই স্বাভাবিক। সো আপনাদের হচ্ছে মানে সেট আপটা আমি দিয়ে দিইনি, ফার্স্টের সেট আপটা সমস্যা নাই, ফার্স্টের সেট আপ দিয়ে দিমনি, আর এটা টেলিগ্রামে দেওয়া থাকবে। সো আমাদের এই যে ইন্ডিকেটর সেট আপ বা আমাদের আরও কিছু বুক চলে আসবে, মানে পিডিএফ বই চলে আসবে। সো সেগুলো আমরা ফ্রিতেই দিব। অ্যান্ড আমাদের এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই, আপনাদের কারোর ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই। অ্যান্ড আমরা আপনারা এরকম চিন্তা করবেন না যে আপনাদের হাত থেকে টাকা নেওয়া। সো আপনাদের হাতে থেকে আমরা কোনো টাকা নিব না। এবং আমরা যারা আমাদের এখানে কাজ করবেন, আমরা যদি ভিআইপি ইউজ করতেছি, যদি সিগন্যাল না দিয়ে আপনাদেরকে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা সিগন্যাল দিয়ে থাকতেছি, সবাই সিগন্যাল দিচ্ছি। তো সেটা শুধুমাত্র ভিআইপিতে, এবং কি অবশ্যই টার্ন ওভার, এবং আমার ইউটিউবে ভিডিও আছে যেটা টার্ন ওভার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি। সো আশা করি মানে ভালো হবে। ওকে ওকে ওকে, নো প্রবলেম, দিয়ে দেবনি ক্লাস ভিডিওটা অবশ্যই থাকবে এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সি ইন দ্য নেক্সট ক্লাস।